ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বল তুমি কেন কান্না করেছো, বলো কি হয়েছে বলাও। ইউসুফের ফুফু মা হাওয়া করে কান্না করতে করতে বলেছিল, ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি এমন কি ক্ষতি হয়েছে বলো বল। বলে ভাই আমার বাড়িতে আমার কোমরের বিছাটা খুলে আমি আলমারিতে রেখেছিলাম, আমি লুকিয়ে রেখেছিলাম। আমি আমার কলেজার টুকরা ইউসুফ ছেলেকে, তোমার ছেলেকে তোমার বাড়িতে রেখে গিয়ে আমি বিছাটা খোঁজ করতে গেলাম। খোঁজ করতে গিয়ে দেখি যেখানে ছিল সেই জায়গায় বিছাটা নাই। গোটা বাড়িটা খুঁজলাম, কোথাও পাওয়া গেল না। ইয়াকুব নবী বলেন, বড় তোমার বিছা হারিয়ে গিয়েছে, তা আমি কি করে বলবো বলাও। বলে ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া কেউ তৃতীয় মানুষ গত রাত্রিতে কেউ ছিল না। বলে কে নিয়েছে জানো? বলো না ভাই, কিন্তু আমার ধারণা, আমার মনে হয় তোমার ছেলে ইউসুফ হয়তো নিতে পারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনটা ভারী হয়ে গেল। উনি জানেন আমার ছেলে ইউসুফ কোনোদিন চুরি করতে পারবে না। আমার কোন ছেলে আজ পর্যন্ত চোরের কোনো বাপ আপনার এরকম তহমত শুনতে পাওয়া যায় না। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার বল শুনে নাও, আমার ছেলেরা অন্যদিকে চঞ্চল হতে পারে কিন্তু তোমার পিছা নিবে না। বলো ভাই তুমি একটু ইউসুফকে ডেকে জিজ্ঞাসা করাও। ইউসুফ নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আব্বা আমি আমার ফুফুমার বিছা তো দেখে নাই, আমি নেই নাই, কোথায় রেখেছিল তা তো আমি জানি না। বলে বোন দেখলে আমার ছেলে অস্বীকার করলো, সে তো নাইনি জানে না। বলে ভাই শুনে নাও, আমি মৌখিক কথা বিশ্বাস করি নাই। ওর পা থেকে মাথা পর্যন্ত তুমি তার পকেট গুলো খুঁজে দেখো, তার দেহতে দেখো। ইয়াকুব নবী পকেট গুলো চেক করলে বোন বাপনি আপনারও সন্দেহ করেছে। ইউসুফের পকেটে যখন পেল না, জামাটা বাপজি খোলার পর দেখে বাবা তার কোমরে বিছাটা ভরা আছে। ইউসুফকে ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফে তোমার কোমরে বিছা কেন? তুমি যে কিছুক্ষণ আগে বললে যে আমি নিই, আমি জানি না। ইউসুফ বলে না আব্বা আমি জানি না, আমার এই কোমরে বিছা আসলো কি করে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ইউসুফের ফুফুমা বলল, ভাই তাহলে হাতে নাতে ধরা পড়ে গেছে ইউসুফ, বলো তোমার শরীয়ত অনুযায়ী বিচার কি হবে? বলে বোন ইউসুফ তোমার বাড়িতে 6 মাস থাকবে। আমি ন্যায্য বিচার করে, আমি আদিল ওয়ালা বাদশাহ, ইনসাফ করেন ওয়ালা বাদশাহ। আমি কারো দিকে কট টেনে কথা বলি না। আমি আল্লাহর কোরআনকে নয়, আমার উপরে যে আপনার কিতাব পাঠিয়েছে আল্লাহ, যে কিতাবগুলোকে বাপজি শরীফা কিতাব বলা হয়। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি যত নবী আল্লাহ পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 4 জন রসুলের কাছে আসমানি কিতাব পাঠানো হয়েছিল। তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন মাজিদ। আমরা জানি এগুলোকে আসমানি কিতাব বলা হয়। এই 4খানা কিতাব বাদ দিয়ে আরো নবী রাসূলের কাছে যা কিতাবগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল সেগুলো ছোট ছোট কিতাব। ছোট বইলে একবার এরকম ছোট বই তা নয়, তাতে আইন কানুন একটু কম ছিল। এই 4খানি কিতাবের তুলনা হলো, তাতে হুকুম কম ছিল। কোরআনে অনেক বিধান, অন্যান্য বিধানে দেখা গেছে হয়তো কারো 70টা 80টা, কারো 10টা, কারো 3টা, এইভাবে বাপজি তাদের উপর ওই ধরনের আইন ছিল। তাই সেই কিতাবগুলোকে বাপজি সহিফা কিতাব বলা হয়। হযরত ইয়াকুব নবী বলে নিয়ে চলে যাও। আর একটা
হুকুম ছিল সে সময় যে বাড়ির মালিক সে যদি মরে যেত 6 মাস না পূজার আগে 2 মাস থাকার পর বাড়ির মালিক মরে গেলে চোর সেখান থেকে খালাস পেয়ে যেত। তার যে বাপ যে আপনার দিনগুলো ছিল ধার্য করা যে 6 মাস, সে তখন আর 6 মাস তাকে থাকতে হতো না। ইউসুফ বাপজি থাকতে লাগলে মাস 2 ইউসুফ নবী তার ফুপুর বাড়িতে থাকার অবস্থাতেই ইউসুফের ফুপুমা তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউসুফ আলাইহিস সালাম উনি বাপজি আপনার ইয়াকুব নবীর কাছে এসে থাকতে লাগলেন। আমরা জানি ইয়াকুব নবী আলাইহিস সালামকে ইউসুফের কাছ থেকে নয়, ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? এখানে বাপজি দুটো বাপজি রেওয়াত এসেছে। দুটো কারণের মধ্যে থেকে একটা কারণ তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি। ইউসুফের বয়স তখন বাপজি মোটামুটি 5-6 বছর মতো। কি বলেছেন? ওই 4-4.5 বছরের ওপর। এক কথা ছোট বাচ্চা ছিল। রাত্রিবেলা ইয়াকুব নবীর ঘরে শুয়ে আছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় আমাদের মতো বাপজি 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ ছিল না। ছিল? কথা বলুন। কোন নবীর উপরে বাপজি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং নবী মেরাজে গিয়েছিলেন সেই দিনকা। ওখান থেকে আসার পর থেকে শুরু হয়ে গেছে। কিন্তু অন্যান্য নবী জামানায় নামাজ ছিল, একবারই ছিল না, এটা অস্বীকার বাপজি করা যাবে না। অনেক ইউটিউবে বাপজি এক শ্রেণীর আলেম তারা ডাইরেক্ট অস্বীকার করছে যে অন্যান্য নবীদের জামানায় কোনো নামাজ ছিল না। এটা অস্বীকার করা যাবে না, ছিল। কারো জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় বাপজি আপনার বলা হয়েছে নফল ইবাদত ছিল, ওটাই গুরুত্ব ছিল সে সময়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় নফল ইবাদতে বাপজি সে সময় গুরুত্ব দেওয়া হতো। এখন তো আমাদের ঘরে ছেলেরা বাপজি আপনার নফল ইবাদত তো বাপজি করছেই না। মসজিদে দেখা যাচ্ছে ফরজ নামাজের পরে 3 রকমের বাপজি মুসল্লি দেখতে পাওয়া যায়। ফরজ পড়ে এক শ্রেণীর মুসল্লি বেরিয়ে চলে যায়। তারা বলে সুন্নাত নফলের অত গুরুত্ব নাই, আরবের লোকেরাই তো সুন্নাত নাত পড়ে না। আরবের সাথে তুলনা করে দিল। আরবের লোকের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই? কথা বলে। আরবের লোকেরা এত ভাগ্যবান, ওখানে কাবা শরীফ তাদের চোখের সামনে সে দেখতে পায় দিলে। তারা কাবা শরীফে 1 রাকাত যদি নামাজ পড়ে, প্রায় এতে 3 থেকে 4টি রাওয়াত এসেছে। একজন এত বলছেন যে প্রায় 70 লক্ষ নাকি 1 রাকাতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আপনি আমি যদি গ্রামের মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ি, কটা নাকি পাওয়া যায়? 27টি। শুধু টোটাল 27টি নাকি, 100টাও নয়। তাহলে ওই লোকরা যদি 1 রাকাত নামাজ পড়ে ফরজ, এখানে আপনার ওর 1 রাকাত সমতুল্য নেকি করতে গেলে আমার মনে হয় না যে আপনি 1 মাস লাগাতার নামাজ পড়ে ওদের সমান হবে। বাড়িতে যদি 1 রাকাত নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু বাড়িতে রাকাত পিছু 1টা করে নেকি পাবেন, 1টা। তাহলে বাপজি আমাদের ওদের সাথে তুলনা করা যাবে না। আর এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, নফল পড়ছে না। বাপজি আমার সোনা লালেরা, আমি অনুরোধ করবো আমাদের যে ঈমান, আমরা দুর্বল ঈমান। এখন আমাদের হাঁটতে বসতে চলতে সব জায়গাতেই গুনাহ হয়ে যাচ্ছে। মানুষের সাথে ভালো করে কথা বলতে বলতে গুনাহ হয়ে যাচ্ছে। চট করে রেগে গিয়ে বাপজি এমন কথা বলছে, বলো ভাই এখনই বন্ধুর মতন গল্প করছিলে, আবার মন ভারী করে গালি দিতে দিতে চলে গেল। ঈমান দুর্বল আমাদের। আমাদের সব নামাজি বাপজি গুরুত্ব দেওয়া দরকার।
হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলায় নফল ইবাদতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলেন বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ঘুমের ঘরে তিনি নাক ডাকতে লাগলেন, নাকে আওয়াজ করতে লাগলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফ কেন আজকে নাকে আওয়াজ করেছে, নাকে তো আওয়াজ করে নাই। উনি নামাজের মধ্যে মাপ দিয়েছিলেন, ইবাদতের মধ্যে সালাম না ফিরে সঙ্গে সঙ্গে নিজের ছেলের দিকে বাপ যে তাকাতে লাগলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম আবার কিছুক্ষণ পর বাপ যে নাকে আওয়াজ করা বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর দেখা গেল ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আল্লাহর ধ্যানে আবার মগ্ন হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার বাপজি দেখলেন ইউসুফ জোরে জোরে যখন নাকে আওয়াজ করতে লাগলেন। ইউসুফ নবীর আব্বা সালাম না ফিরে আবার বাম দিকে বাপজি তাকে ছেলের দিকে তাকাতে শুরু করলেন, মাওলা আমার ছেলের কি হলো, ছেলে কেন নাকে কেন আওয়াজ করে? মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীর উপর নারাজ হয়ে বললেন, ওরে ইয়াকুব সারা পৃথিবীর যে তুই আমাকে ভালোবেসেছিস রে ইয়াকুব, আমি সারা পৃথিবীর যে তোমাকে ভালোবেসেছিলাম। ওরে ইয়াকুব নবী আলাইহিস সালাম তুমি আজকে সালাম না ফিরে আমার দিকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ছেলের নাকের আওয়াজ শোনার উপর তুমি আর সালাম না ফিরে নিজের ছেলের দিকে তুমি তাকাতে লাগলে। ছেলের দিকে মহব্বত দিয়ে দিয়েছে ইবাদতের মধ্যে। আল্লাহ বললেন, এই ইয়াকুব যে চোখ দিয়ে তুই নামাজের হালাত তোর সন্তানকে দেখলি, এই সন্তান তো চোখের আমি আড়াল করে দেব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছ থেকে এই আড়াল করার এটা একটা বাপজি রাওয়াত, কারণ বাপজি তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবে এসেছে ঘটনাটা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন। কিতাবে লিখেছে তখন তার বয়স প্রায় মোটামুটি 10 বছর হবে। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 12 বছর, বেশিরভাগ উলামারা বলেছেন 10 বছর বয়স। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার নয় তার সন্তানদেরকে বাপজি সব আলাদা আলাদা ঘরে শুতে দিয়েছে। এমনকি ইউসুফ নবীকে বাপজি আলাদা বিছানা করে দিয়েছে, কারণ ইউসুফ নবীর জীবনী থেকে পাওয়া যায়। আর এটা হাদিসে এসেছে ছেলে মেয়ে আপনার 8-9 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হয়, কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না ভাই। ছেলের বয়স 12 বছর 13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, ছেলেকে একই বিছানা নিয়ে বাপ মা শুয়ে থাকে। বলে বেটা ছেলে বড় হয়েছে, বিটি বড় হয়েছে, বলে আমাদেরকে ছাড়া থাকতে পারে না, একা ভয় করে ঘরে তেল কাটা দেখে ভয় করে। কিন্তু নবী বলেছেন যদি ওই ঘরে সন্তান বড় হওয়ার পর একই বিছানা যদি বাপ মা নিয়ে শুয়ে থাকে, তাহলে সে বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। বলুন আস্তাগফিরুল্লাহ। বদদুয়া হয়, ওখানে বরকত আসে না। আর এমনি দুনিয়ার যুক্তি তো বাপজি বলছে ছেলে 8-9 বছর হয়ে গেলে বিছানায় নিতে নেই। রাত্রিবেলায় সন্তান শুয়ে থাকলে বাপ মা তারা স্বামী স্ত্রীতে শুয়ে থাকবে, ওদের রাত্রিবেলায় অনেক সময় গোপনে তাদের অনেক কাজ থাকতে পারে। সন্তান জেগে থাকলে অসুবিধা, যদি তা না হয় অনেক মানুষ দেখেন বাপজি বাল্বু না চাইলে ঘুমাতে পারে না। অনেক মানুষ বাল্বু চাইলে ঘুমায়, আবার কেউ বাপজি আলা থাকলে ঘুমাতে পারে না। এখন যদি বাল্বু যারা ঘুমায় না, বাল্বু বন্ধ করে যে আলা না হলে ঘুম আসে না, সে ঘরে যদি বাল্বু জ্বলে, স্বামী স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, ছেলে হয়তো গভীর রাত্রিতে বাপজি চালা পেয়েছে, ঘুম ভাঙবে না তার কোনো মানে নাই। ছেলের ঘুম ভাঙে, আব্বা বা মা মা করে ডাকে। অনেক ছেলের শোয়া খারাপ, মেয়েদেরও শোয়া খারাপ।
দেখা যায় বাপজি অনেক ছেলে সকালবেলায় উঠে কাপড় খুঁজে বেড়ায়। বাস্তব কথা বলছে, অনেক মানুষ এরকম দেখা যায়। অনেকে গিট মেরে শুয়ে থাকে, দুই পায়ের মাঝখানে গিট মারে। আর যাদের কাপড় হাঁটুর উপর উঠে যায় তাদের গিট মারাই দরকার। তা আপনার ওই কাপড় যদি উঠে যায় তাহলে তার ইজ্জতের হানি হবে। সন্তান তো বুঝতে পারে। তো এই জন্য বাপজি সন্তানকে ফুসিলে ফাঁসিলে তাকে আস্তে আস্তে বাপজি একদিন দুদিন করে 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 মাঝে মাঝে শোয়াতে শোয়াতে তাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে একদিন এসে থাকতে পারবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে, ওনার আব্বাও শুয়ে আছে। কেতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলে। স্বপ্ন কি দেখলে তা আল্লাহ কোরআনে বলেছে।